আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের ক বিভাগের সাজেশন দিব। যারা হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন, আজকের এই সাজেশনটা তাদের জন্যই প্রযোজ্য হবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন দেওয়ার পালা। তো ক বিভাগের সাজেশনটা শুরু করার পূর্বে যারা ম্যাথ প্রস্তুতি কমপ্লিট করেননি, তারা আগে অবশ্যই ম্যাথ কমপ্লিট করবেন। কারণ আপনাদের জন্য ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ এ পার্টের তুলনায়। যদি আপনাদের সম্পূর্ণ বইয়ের অঙ্কগুলো শেষ করা হয়, তখনই আপনারা শুধুমাত্র ক বিভাগের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। কারণ ১০টা প্রশ্ন ক বিভাগের মুখস্থ করলে যত নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে, একটা প্রশ্ন আ অঙ্ক শিখলে তার চেয়ে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এই ২ টা সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। সো আজকের সাজেশনটাতে আমি যেই প্রশ্নগুলোতে ডাবল টিক চিহ্ন দেব, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। বাকি অন্য প্রশ্নগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। এবং আপনারা চাইলে এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অতিরিক্ত হিসেবে পড়ে নিতে পারেন। হুম? আর এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নিবেন। এইগুলো অতিরিক্ত হিসেবে পড়ে নিতে পারেন, চাইলে নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ, যেটা আপনার ইচ্ছা। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। তো হিসাব কাকে বলে, এই প্রশ্নটা অতিরিক্ত হিসেবে পড়ে নিতে পারেন, চাইলে নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ। কিন্তু হিসাব বিজ্ঞান কি, এটা মুখস্থ করে নেবেন। পাশাপাশি আর্থিক হিসাব বিজ্ঞান কি এবং আধুনিক হিসাব বিজ্ঞানের ৩টি সি উল্লেখ করো। গ্যাপ কি? এরপরে হচ্ছে গ্যাপ এর অধীন ৪টি অনুমানের নাম লেখো, গ্যাপ এর পূর্ণরূপ লেখো এবং এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো। মোটামুটি এই কয়েকটাই হচ্ছে প্রথম অধ্যায় থেকে। পাশাপাশি এপাশে রয়েছে হিসাব তথ্য কি, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা এবং বাংলাদেশে হিসাব পেশাজীবীদের ২টি প্রতিষ্ঠানের নাম লেখো এবং হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান কমিটি কবে গঠিত হয় এবং এআইসিপিএ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো এবং এআইসিপিএ এর পূর্ণরূপ কি, আইসিবিএ এর পূর্ণরূপ লেখো। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা হিসাব বিজ্ঞান নীতিমালা মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি যদি নিতে চান, আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এরপরে দ্বিতীয় অধ্যায় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো কি, এরপরে হচ্ছে আইএফআরএস এর পূর্ণরূপ কি, আইসিএমএবি এর পূর্ণরূপ কি এবং হচ্ছে ক্রয় মূল্য নীতি কি এবং ধারাবাহিকতা নীতি কি, সামঞ্জস্যতা নীতি কি এবং আয় চিহ্নিতকরণ নীতি কি। এই কয়েকটা প্রশ্ন পড়লেই দ্বিতীয় অধ্যায়ের জন্য আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে চলে আসি আমরা তৃতীয় অধ্যায়, হিসাব প্রক্রিয়া বা দ্য অ্যাকাউন্টিং প্রসেস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মুখস্থ করতে হবে এক্সট্রা হিসেবে, ২ তরফা দাখিলা পদ্ধতি কি, ২টি ঘটনার মাধ্যমে উদাহরণ দাও যা লেনদেন নয়, হিসাব সমূহের সাধারণ ডেবিট উদ্ধৃত হবে কখন। এরপরে হচ্ছে হিসাব চার্ট কি, আইএএস এর পূর্ণরূপ কি, বিশেষ জাবেদা কি এবং সাধারণ জাবেদা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। পরবর্তীতে রয়েছে সরল দাখিলা কি এবং এফএএসবি এর পূর্ণরূপ কি, পোস্টিং কি, নিয়ন্ত্রণ খতিয়ান বলতে কি বোঝো এবং সাধারণ খতিয়ান ও সহায়ক খতিয়ানের মধ্যে সম্পর্ক কি, সহকারী খতিয়ান কি। হিসেবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি লেখো। মালিকানা সত্ত্ব কি, অনিশ্চিত হিসাব কি, কোন ধরনের বিক্রয়কে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না এবং নীতিগত ভুল কি, হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ টিকে বর্ধিত করে লেখো। এরপর হচ্ছে মূল্য সংযোজন কর কাকে বলে এবং খরিদ্দারের কাছ থেকে আদায়কৃত মূল্য সংযোজন কর কিভাবে আর্থিক বিবরণীতে দেখানো হয়। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
ভ্যাট চলতি হিসাব বলতে কি বোঝো, এবং ডেবিট নোট কি, এবং হচ্ছে নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার ধাপ নয়। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় সমন্বয় সাধন প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গ হিসাব চক্র, দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান কি এবং বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি কি, রাজস্ব ও মুনাফা এর মধ্যে পার্থক্য কি, অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও, বকেয়া আয় কি, সমন্বিত রেওয়া মিল কি, অবচয় বলতে কি বুঝো, সমাপনী দাখিলা কি। এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমাপনী দাখিলা প্রদান এবং পোস্টিং এর পর নিম্নের কোন ধরনের হিসাবের জের শূন্য হবে, বিপরীত দাখিলা কি বা কাকে বলে, বিলম্বিতকরণ কি, সমাপনী উত্তর রেওয়া মিলের সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি কার্যপত্র কত প্রকার, কার্যপত্র তৈরির ধাপগুলো কি কি, কার্যপত্র কি হিসাব চক্রের অংশ, সমন্বয় দাখিলা কি, এবং হচ্ছে সংরক্ষিত আয় কি। এরপরে এই পাশে রয়েছে আয় বিবরণী কি এবং হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী কি, বিপরীত আয় হিসাব কি, কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন আপনাদের জন্য চতুর্থ অধ্যায়ে, এই কয়েকটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসতেছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পণ্যদ্রব্য ব্যবসা এবং হিসাব রক্ষণ ব্যবস্থা, মার্চেন্ডাইজিং অপারেশনস এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এফওবি ডেস্টিনেশন শর্তে জাহাজ ভাড়া কে বহন করবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এফওবি জাহাজীকরণ বলতে কি বোঝায়, এফওবি শিপিং পয়েন্ট শর্তে জলযান ভাড়া কে বহন করবে। এরপরে রয়েছে অবিরাম মজুদ পদ্ধতি কি এবং হচ্ছে 2/10 N30 বলতে কি বুঝো, 2EOM N60 বলতে কি বুঝো, বিপরীত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় কি বা কাকে বলে, হিসাব মিলকরণ কি, ফলাফল মোট লাভ হবে যদি ড্যাশ। এই কয়েকটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন, মানে মুখস্থ করে নেবেন, এগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি হারানো ক্রয় বার্তা কি এবং ক্রয় বার্তা কি, এলসিএম নীতি কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রিন্সিপালস অফ ফিন্যান্সটাও যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। এরপরে চলে আসি আমরা অধ্যায় 6 হিসাব রক্ষণ পদ্ধতি এবং বিশেষ খতিয়ান। তো এখানে মাত্র একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, হিসাব তথ্য ব্যবস্থা কি, এটা ভালো করে পড়ে নেবেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সপ্তম অধ্যায় কন্ট্রোল অফ ক্যাশ, নগদ নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নগদ ও নগদ সমতুল্য কি, এই পাশে এই একটা প্রশ্নই। এর পরবর্তীতে বকেয়া চেক কি, বকেয়া চেক কত প্রকার, এনএসএফ চেক কি, এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী কি, ডেবিট মেমোরেন্ডাম বলতে কি বোঝায়। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ। এখানে প্রাপ্য, ব্যবসায় প্রাপ্য বলতে কি বোঝো, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, প্রদেয় নোট কি, বিক্রয়যোগ্য সিকিউরিটিস কি, এবং 3টি বিপণনযোগ্য সিকিউরিটির নাম দাও। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর যদি আপনারা চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। নবম অধ্যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আর্থিক বিবরণী। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীর প্রধান উপাদানগুলোর নাম কি, মালিকানা সত্ত্ব বিবরণী কি, এবং এই পাশে হিসাবকালের শেষ তারিখ। একটি কোম্পানি 900 টাকা বাকিতে একটি মেশিন ক্রয় করে, এই লেনদেনটি নিম্নে কোনটি প্রভাবিত করে, এটা গুরুত্বপূর্ণ। অঙ্ক করলে এগুলো এমনি বুঝতে পারবেন। নগদ প্রবাহ বিবরণী কি, প্রাথমিক খরচ কোন জাতীয় সম্পদ এবং সম্ভাব্য দায় কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তীতে এই পাশে রয়েছে দৃশ্যমান বা স্পর্শনীয়
সম্পত্তি কি? অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি কি? দুটি অস্পর্শনীয় সম্পত্তির নাম লেখো। দুটি চলতি দায়ের নাম লেখো। কোন প্রদেয়কে কখন চলতি দায় হিসেবে স্বীকার করা হয়? দীর্ঘমেয়াদী দায়ের দুটি উদাহরণ দাও। এবং হচ্ছে আপনার পুঞ্জীভূত অবচয় কোন ধরনের প্রকৃতির হিসাব? এবং অলিক সম্পত্তি কি? এটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরিচালন খরচ বলতে কি বুঝো? দুটি অলিক সম্পত্তির নাম লেখো। এরপরে পুঞ্জীভূত অবচয় কি? এরপরে হচ্ছে বিক্রয় ফেরত বা বিক্রয় ভাতার মধ্যে মূল পার্থক্য কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আপনাদের হচ্ছে ক বিভাগের সাজেশন এতটুকুই। এরপরে আর আপনাদের তেমন পড়ার প্রয়োজন নাই। দশম অধ্যায় এটা পড়তে পারেন, আর্থিক বিবরণী বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের তিনটি হাতিয়ার বা কৌশলের নাম লেখো। অনুপাত বিশ্লেষণ কি? সমান্তরাল বিশ্লেষণ কি? এবং দেনাদার আবর্তন অনুপাত কি? এপাশে তারল্য কি এবং হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত কি? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো আপনারা পড়তে পারেন। পাশাপাশি তড়িৎ সম্পদ নির্ণয়ের সূত্রটি লেখো। একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা বলতে কি বোঝায়? এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই হচ্ছে আপনাদের সাজেশন, এতটুকুই ক বিভাগটা। আমরা নেক্সট ক্লাসে আপনাদের নেক্সট যে বইটা রয়েছে সেটার সাজেশন দেওয়ার চেষ্টা করব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।